বড় মাঠে ক্ষেতের পর ক্ষেত ধানের শীষ বের হয়েছে। 15 দিন পর থেকে ধান কাটা শুরু হতো। কৃষকরা স্বপ্ন দেখছিলেন সোনালী ধানে গোলা ভরানোর, কিন্তু ইটভাটার ধোঁয়ায় ধান পুড়ে যাওয়ায় সেই স্বপ্ন এখন গুড়ে বালি। সিংকুরিয়া এলাকায় সিয়াম ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 200 বিঘা জমির ধান পুড়ে গেছে। বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ইটভাটা তৈরি নিষেধ থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে এই এলাকায় 1.5 কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে 5টি ইটভাটা। এতে করে একদিকে রয়েছে খাদ্য সংকট ও অন্যদিকে গোখাদ্য সংকটের শঙ্কা। তাই ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধের দাবি কৃষকদের। এই ধানগুলা যে পুইরা দেখুন কি সার হয়েছে, এই যে বাটার নিয়ে ধুমায় কালো ধুমায় বাড়াই সরার দূরে শেষ হয়ে গেছে একবারে, মানে সিংহে ছাড়া সরার দূরে শেষ হয়ে গিয়ে বাটালাই কোনো কিছুই করতেছে না। অনেক ক্ষতি হয়েছে, আমার ক্ষতিপূরণের যা ইচ্ছা আপনারা এরা করাই দিন কৃষি অফিসে। ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ পরিদর্শন করে কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, ইটের ভাটার মালিকদের সাথে কথা বলেছি। সেখানে ইটের ভাটার মালিক একটা হচ্ছে কৃষকদের একটা ক্ষতিপূরণ দেওয়ার একটা হচ্ছে সমঝোতাই আসছে, ক্ষতিপূরণ দিবে। অবাধে এসব ইটভাটা নির্মাণের ফলে ফসলের যেমন ক্ষতি হচ্ছে, অন্যদিকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে শ্বাসকষ্ট সহ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। সনাতন পদ্ধতিতে যে ইট তৈরি হচ্ছে তার পুরোটাই পরিবেশের জন্য ক্ষতিকর। শ্বাসকষ্টের কারণ হচ্ছে আশেপাশে যারা বসবাস করছে তাদের জন্য। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।